আসসালামু আলাইকুম। কৃষিপ্রেমী বন্ধুরা, আপনি কি জানেন মুসুরির ডালে ফুল আসার আগের 20-25 দিনের পরিচর্যা ঠিক করে দেয় আপনার ফলন কত হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো কোন সার ও কোন অনুখাদ্য দিবেন, কোন পোকা ও রোগ সবচেয়ে বিপজ্জনক, আর কি কি করলে ফলন বাড়বে 20-40% পর্যন্ত। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই সময় গাছ সাধারণত 25 থেকে 30 দিন বয়স, কুঁড়ি তৈরি শুরু হয়। এই সময় জমিতে সেচ প্রয়োজন হইতে পারে, হালকা সেচ দিবেন, কারণ মাটিতে যদি রস বা আর্দ্রতা না থাকে তাহলে কিন্তু আপনার মসুরি গাছ বাড়বে না, নতুন কুশি ছাড়তে পারবে না, কারণ আপনার গাছের জোর নেই। অর্থাৎ গাছের যদি খাদ্য না থাকে তাহলে গাছ বাড়বে কি করে বা নতুন কুশি কি করে ছাড়বে। দেখবেন কোথাও যেন পানি বেশি না জমে যায়, ঢালাই সেচ দেওয়া যাবে না, তাতে আপনার মসুরি গাছ মারা যেতে পারে। এই সময় শিকড় ও ডাল শক্ত হওয়ার সময়। এই পর্যায়ে সামান্য ভুল হলে আপনার গাছে যে ফুল আসবে ফুল ঝরে যেতে পারে। ফুল আসার আগেই জমি অবশ্যই আগাছা মুক্ত করতে হবে। হালকা নিড়ানি দিতে পারেন, জমিতে বাতাস চলাচল নিশ্চিত করুন। যে ভুলটা করা যাবে না, গভীর কোদাল বা টেঙ্গি দিয়ে কোবানো যাবে না, এতে শিকড় কেটে যাবে। মসুরি গাছে বেশি পানি নয়, সঠিক পরিমাণে, যেটা বললাম সঠিক পরিমাণে পানি দরকার। তো আপনার এই সঠিক পরিমাণে সেচ ব্যবস্থা রাখবেন, জলের বইটা একদম নয়। অতিরিক্ত পানি দিলে ফুল, যে বিষয়টা আগে আপনাকে বললাম, ফুল ঝরে যাবে, এটা আবারও বললাম, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ জমিতে পানি বেশি হলে গাছ মারা যেতে পারে, বা অনেকে এই ভুলটা করে থাকেন। ফুল আসার আগে গাছের দরকার শক্তি। তো এই সময় সেচ দেওয়ার পরে যখন আপনার মাটিতে জৌ ধরবে, তো জৌ ধরলে এই সময় আপনি আমেরিকান এনপিকে স্প্রে দিতে পারেন বা দিবেন। তাহলে কি হবে, আপনার নতুন গাছের শক্তি বাড়বে, নতুন কুশি বেরোতে সাহায্য করবে এবং শিকড় বৃদ্ধি পাবে। মুসুরি চারার 35 থেকে 40 দিন বয়স হলে, অর্থাৎ এই এনপিকে দেওয়ার পরে 4-5 দিন পরে আপনারা ফ্লোরা সাথে বোরন অথবা জিঙ্ক, ফ্লোরার সাথে বোরন অথবা জিঙ্ক ভালো করে মিক্স করে, এটা আলাদা আলাদা ভালো করে মিক্স করে, তখন আপনার যে ড্রামে স্প্রে করবেন ওই ড্রামে দিবেন। এর আগে ভালো করে দুইটা আলাদা আলাদা করে মিক্স করে নিয়ে তারপর হচ্ছে ড্রামে দিবেন। ফ্লোরা অথবা বোরন, ফ্লোরা সাথে দিবেন বোরন অথবা জিঙ্ক। এটা দেওয়ার পর এই সময় কিন্তু কিছু পোকা আক্রমণ, 15 দিন পরে দেখেন গাছের কি পরিবর্তন। দেখেন একটা গাছের সাথে আর একটা গাছ মিশে গেছে, বেশি দেখা যায় জাপ পোকা, চিপস, লিপ মাইনার। তো এইটাকে কিভাবে, এই পোকার আক্রমণ ঠেকাবেন, এটা দুই পদ্ধতিতে করতে পারেন। একটা হচ্ছে রাসায়নিক আর একটা হচ্ছে জৈব। জৈব পদ্ধতিতে করতে চাইলে নিম তেল দিতে পারেন 3 থেকে 5 মিলি প্রতি লিটারে, এবং রাসায়নিক পদ্ধতিতে যদি করেন সেক্ষেত্রে দিতে পারেন ইমিডাক্লোপ্রিড অথবা থায়ামেথজাম। তবে এদিকে একটু খেয়াল রাখবেন, পরিমাণ হালকা মাত্রায় দিবেন, খুব বেশি পরিমাণ কীটনাশক এই সময় স্প্রে করবেন না। ফুল আসার আগে সবচেয়ে ভয়ঙ্কর রোগ হতে পারে যেটা দেখবেন, পাতার দাগ রোগ, ব্লাইট। তো এমনটা যদি কখনো দেখা যায় তাহলে প্রতিরোধ হিসাবে ম্যানকোজেব, কার্বনডাজিম গ্রুপের, এই দুটার একসাথে পাওয়া যাবে আপনার ম্যানসারের ভিতরে, ম্যানসার স্প্রে করতে পারেন। তবে সকালে অথবা বিকালে, দুপুর টাইমে স্প্রে করা যাবে না। এই ভুলগুলো একদমই করবেন না। অর্থাৎ মানে সেচের পরে যখন
করেন তখন ইউরিয়া সার দেওয়া যাবে না, এতে আপনার গাছ মারা যাবে। একই সঙ্গে সার ও কীটনাশক মেশানো যাবে না। কিছু গাছে ফুল আসলে আরেকবার ফ্লোরা স্প্রে করুন, এতে ফলন আরো বেড়ে যাবে। কারণ আপনারা জানেন না, হয়তো ফ্লোরা ফুল ফল বৃদ্ধি করে, শুধু ফুল ফল না, এটা অনেক কাজ করে গাছে। তো সেক্ষেত্রে আপনার এই টাইম যখন ফুল এসে যায় তখন আপনি যদি আবার ফ্লোরা স্প্রে করেন, আপনার ফুল অনেক বৃদ্ধি পাবে। আপনি আপনি যদি এই নিয়মগুলি সঠিকভাবে মেনে চলেন, ইনশাআল্লাহ মুসুরিতে পাবেন বেশি ফুল, বেশি গুটি ও আরো বেশি ফলন। কৃষি প্রেমিক ভাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আর এমন কৃষি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।